রাত নামলে কিছু জায়গা আছে যেখানে মানুষ যায় ক্ষুধা নিয়ে, কিন্তু ফিরে আসে না। গ্রামের শেষ প্রান্তে শ্মশানের ঠিক পাশে দাঁড়িয়ে ছিল এমনই এক চপের দোকান, দিনে সাধারণ, রাতে অভিশপ্ত। কেউ বলতো সেখানে চপ ভাজা হয় না, আত্মা পড়ে। কেউ বলতো যে একবার ওখানে খেয়েছে সে আর আগের মতো থাকে না। প্লেটে সাজানো চপ, অজানা পদচিহ্ন, আর হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া মানুষ, সব মিলিয়ে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর রহস্য। আজ সেই রহস্যের দরজা খুলতে চলেছি আমরা। প্রশ্ন একটাই, আপনি কি শেষ পর্যন্ত শুনতে পারবেন? গ্রামটার নাম ছিল দেওয়ালডাঙ্গা। শহর থেকে অনেক দূরে, চারপাশে ধানক্ষেত আর মাঝখানে একটা কাঁচা রাস্তা। এই রাস্তার এক পাশে ছিল পুরনো শ্মশান, আর ঠিক তার লাগোয়া একটা ছোট্ট টিনের চালা দেওয়া চপের দোকান। দোকানের নাম মায়ের আশীর্বাদ চপ হাউস। দোকানের মালিক হরিপদ মণ্ডল, বয়স প্রায় 50। সারা জীবন গ্রামেই থেকেছেন। শ্মশানের পাশেই দোকান খুললেও শুরুতে কেউ ভয় পেত না, কারণ হরিপদের হাতের চপ ছিল অসাধারণ। গরম গরম আলুর চপ, ভেতরে মশলার ঝাঁজ, বাইরে করকরে আবরণ। শ্মশান থেকে দাহ করে ফিরেও মানুষ এখানে বসে চপ খেত। অনেকে মজা করে বলতো মৃত্যুর পর জীবন, আর জীবনের মাঝে চপ। সবকিছু ঠিকঠাকই চলছিল, যতদিন না রাত নামতে শুরু করলো। কদিন সকালে হরিপদ দোকান খুলে যা দেখলেন, তা দেখে তার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। দোকানের ভেতরে চপের প্লেটগুলো সাজানো, একটা দুটো নয়, ঠিক যেভাবে রাতে তিনি সাজিয়ে রেখে গিয়েছিলেন তার থেকেও সুন্দর করে। কিন্তু সমস্যা একটাই, চপগুলো ঠান্ডা, তেল নেই, কিন্তু কামড়ের দাগও নেই। হরিপদ নিজেকে বোঝালেন, হয়তো রাতে ভুল করে রেখে গিয়েছি। কিন্তু পরের দিন, তার পরের দিন, প্রতিদিন একই ঘটনা। রাতে দোকান বন্ধ, তালা দেওয়া, কেউ ঢোকার রাস্তা নেই, তবুও সকালে প্লেটে সাজানো চপ। গ্রামবাসীরা ফিসফিস করতে লাগলো, শ্মশানের ভূত নাকি চপ খায়। এক ভোরে হরিপদ দোকান খুলে যা দেখলেন, তা তার বুক কাঁপিয়ে দিল। দোকানের সামনে কাঁচা মাটিতে অজস্র মানুষের পায়ের ছাপ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পায়ের ছাপগুলো শ্মশান থেকে দোকানের দিকে এসেছে, কিন্তু ফেরার কোনো ছাপ নেই। মনে হচ্ছিল লোকজন এসেছিল, আর তারপর হাওয়ায় মিলিয়ে গেছে। সেই দিন থেকেই দোকানে খদ্দের কমতে শুরু করলো। লোকজন বলতো, ওখানে গেলে আর ফিরতে পারবি তো? এক রাতে হরিপদ ঠিক করলেন, আজ তিনি নিজেই দেখবেন কি হচ্ছে। সেই রাতে দোকান বন্ধ করলেন না, এক কোণে বসে রইলেন, হাতের কাছে লাঠি। রাত বাড়তে লাগলো, শ্মশান থেকে ভেসে এলো চিতা জ্বলার শব্দ, আগুনের ফাটফাট। হঠাৎ চপ ভাজার কড়াই থেকে শোষো শব্দ, কেউ যেন অদৃশ্য হাতে চপ উল্টাচ্ছে। হরিপদের গলা শুকিয়ে গেল। ঠিক তখনই দোকানের সামনে দাঁড়ালো এক লোক। লোকটার চেহারা স্বাভাবিক ছিল না, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়, মুখে হাসি, কিন্তু দাঁত দেখা যায় না। সে ধীরে বলল, এক প্লেট চপ দাও। হরিপদ কাপা গলায় বললেন, দোকান দোকান বন্ধ। লোকটা হেসে বলল, এই দোকান কখনো বন্ধ হয় না। তারপর সে বসে পড়ল। হরিপদ দেখলেন লোকটার পা মাটিতে ছুঁয়ে চপ হাতে নিয়ে বলল, তুই জানিস এই জায়গাটা কার? হরিপদ কোনো উত্তর দিতে পারলেন না। লোকটা বলল, এই শ্মশানে যারা অপঘাতে মরে, যাদের শেষকৃত্য ঠিকমতো হয় না, তাদের ক্ষুধা মেটে না। সে চপে কামড় দিল, চপটা ছাই হয়ে গেল। লোকটা ফিসফিস করে বলল, এই দোকান এখন আমাদের। তারপর এক পলকে সে উধাও। পরদিন হরিপদ জ্বরে পড়লেন। 3 দিন 3 রাত বকবক করলেন, চপ খেও না, ওরা আসে। গ্রামবাসীরা আর অপেক্ষা করল না, সবাই মিলে সিদ্ধান্ত নিল, দোকান বন্ধ। হরিপদ দোকান ছাড়লেন, দোকান তালাবন্ধ রইল। কিন্তু আশ্চর্য, রাত হলেই শ্মশানের পাশে ভাজার গন্ধ ভেসে আসে। আজও কেউ কেউ বলে, অন্ধকার রাতে ওই রাস্তা দিয়ে গেলে দেখা যায় চপের দোকান খোলা, প্লেটে সাজানো চপ, আর কাউকে না কাউকে বসে খেতে। যদি আপনি কখনো সেখানে যান, আর কেউ আপনাকে বলে এক প্লেট চপ নেবে, তাহলে মনে রাখবেন, খাবেন তো, ফিরবেন তো। দোকান বন্ধ হওয়ার প্রায় 1 মাস কেটে গেছে। হরিপদ মণ্ডল শহরে চলে গেছেন। গ্রামবাসীরা হাঁফ ছেড়ে বেঁচেছে। কিন্তু সমস্যা হলো, দোকান বন্ধ থাকলেও রাত নামলেই আলো জ্বলে ওঠে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো কারো ভুল, কিন্তু এক রাতে গ্রামের যুবক সুদীপ সাহস করে দেখার সিদ্ধান্ত নিল। রাত প্রায় 12টা, চাঁদ নেই, শ্মশানের দিক থেকে আগুনের গন্ধ ভেসে আসছে। হঠাৎ সুদীপ দেখল চপের দোকানের ভেতরে হলুদ আলো, কড়াই থেকে ভাজার শব্দ, শো শো, ছ্যাঁত ছ্যাঁত। সুদীপ কাঁপতে কাঁপতে এগোলো। দোকানের সামনে দাঁড়িয়ে সুদীপ যা দেখল,
তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। দোকানের ভেতরে 5-6 জন মানুষ বসে চপ খাচ্ছে, কিন্তু কারো চোখ নেই, কারো মুখে আগুনে পোড়া দাগ, কারো গলা কাটা। ওরা কেউ কথা বলছে না, শুধু খাচ্ছে। আর কাউন্টারের সামনে দাঁড়িয়ে সেই রাতের লোকটা, সে ধীরে মাথা ঘুরিয়ে বলল, নতুন খদ্দের এসেছে। সবাই একসাথে সুদীপের দিকে তাকালো। সুদীপ দৌড়াতে চেয়েছিল, কিন্তু পা নড়ল না। লোকটা চপের প্লেট এগিয়ে দিয়ে বলল, এটা আলুর চপ না। সে কড়াইয়ের ভেতর দেখালো। সুদীপ চিৎকার করে উঠল, কড়াইয়ের ভেতরে ছাই, হাড় আর আগপোড়া আঙুল। লোকটা ফিসফিস করে বলল, যারা এখানে খায় তারা নিজের শরীর দিয়েই দাম শোধ করে। পরদিন সকাল, সুদীপ নিখোঁজ। তার বাড়ির সামনে পাওয়া গেল একটা চপের প্লেট, ভেতরে ছাই। এরপর একে একে আরও 2 জন উধাও। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। লোকজন বলল, ওরা খদ্দের খুঁজছে। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ গদাধর কাকা মুখ খুললেন। তিনি বললেন, বহু বছর আগে এই শ্মশানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এক দুর্ভিক্ষের সময় একজন লোক মৃতদের মাংস দিয়ে চপ বিক্রি করত। লোক ধরা পড়ার আগেই শ্মশানে পুড়িয়ে মারা হয় তাকে। মরার সময় সে বলেছিল, আমি একা খাবো না, সবাইকে খাওয়াব। সেই লোকটাই চপের দোকানের প্রথম মালিক। গ্রামবাসীরা তান্ত্রিক ডাকাল। তান্ত্রিক দোকানের সামনে গিয়ে বললেন, এই জায়গা ছাড়ো। হঠাৎ বাতাস থেমে গেল। দোকানের ভেতর থেকে ভেসে এলো একসাথে কণ্ঠ, ক্ষুধা মেটেনি। তান্ত্রিক মাটিতে লুটিয়ে পড়লেন। শ্মশানের আগুন একসাথে জ্বলে উঠল। আজ দোকানটা নেই, কিন্তু জায়গাটা ফাঁকা না। রাতে গেলে এখনো শোনা যায় চপ ভাজার শব্দ, প্লেট ঠোকার আওয়াজ। আর কেউ যদি দেরি করে ফেলে, তাকে কেউ জিজ্ঞেস করে, এক প্লেট নেবে? সেই রাতটা কেউ ভুলতে পারেনি। পুরো গ্রামে অদ্ভুত এক নীরবতা নেমে এসেছিল। কুকুর ঘেউ ঘেউ করেনি, পাখি ডাকেনি, এমনকি শ্মশানের আগুনও সেদিন নিভে গিয়েছিল। ঠিক রাত 2:17 চপ ভাজার গন্ধে পুরো গ্রাম ভরে গেল। লোকজন দরজা খুলে বাইরে তাকালো। যেখানে দোকান ছিল সেখানে এখন কিছু নেই, তবুও আলো। একটা অদৃশ্য দোকান। সবাই গন্ধ পেলেও সবাই ডাক শোনেনি। ডাক শুনেছিল মাত্র 3 জন, নিখোঁজ সুদীপের ছোট ভাই রাহুল, গ্রামের স্কুল শিক্ষক মৃণাল বাবু, আর আপনি। হ্যাঁ, এই গল্প শোনার সময় যদি আপনি ভাবেন আমি হলে কি করতাম, তাহলে ধরে নিন ডাকটা আপনি শুনেছেন। ডাকটা ছিল খুব সাধারণ, গরম চপ। রাহুল প্রথম পা বাড়াল, তারপর বাকিরা। 1 পা, 2 পা, আর 3য় পা ফেলতেই চারপাশ বদলে গেল। টিনের চালা, ধোয়া ওঠা কড়াই, প্লেটে সাজানো চপ। কিন্তু এবার চপগুলো নড়ছে, হালকা কাঁপছে। মনে হচ্ছে ওগুলো বাঁচতে চাইছে। কাউন্টারের ওপারে দাঁড়িয়ে সেই প্রথম